হ্যালো এভরিওয়ান, আমি শ্রীময়ী। আর আজকে হচ্ছে 10th নভেম্বর। সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে দত্তপুকুর। সকাল সকাল ঠিক না, আমরা প্রায় একটু বেলা ট্রেনটাই ধরেছি। তখন 12টা 20 ট্রেনটা করে বাগবাজার থেকে আমরা ট্রেনে উঠলাম আর পৌঁছে যাচ্ছি হচ্ছে দত্তপুকুরে। তো যেতে যেতে ট্রেনে খেয়ে নিলাম এই পাস্তা ভাজাগুলো। এটা আমার খেতে খুবই ভালো লাগে, কারণ এতে কোনো ঝাল থাকে না। তো ওই পৌঁছে গেলাম দত্তপুকুর। আর এত রোদ, আমি ঠিক করে তাকাতেও পাচ্ছি না। তো ধরে নিলাম একটা টোটো, আর টোটো করে সোজা পৌঁছে গেলাম বম্মার বাড়ি। কারণ আজকে হচ্ছে এই পুচকেটার 2 বছরের জন্মদিন। তো দেখো না, ওকে এখানে খেতে দেওয়া হয়েছে। ও একটা পেঁয়াজ আর একটা শসা তুলে সেটাই খাচ্ছে। আর এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে। তো বম্মা এখানে ওকে টাকা দিয়েছে, ও আগে সেটা পকেটে ঢোকাতে ব্যস্ত। তো তারপর আমরাও লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ করার পর না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিলো বলে আমি ওপরে চলে এসেছি। তো এসে আমি ড্রেস চেঞ্জ করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। একটু না বেশ ভালোই ঘুমিয়েছি। দেন এই যে সন্ধে হয়ে গেছে, সমস্ত লাইট অন করে দেওয়া হয়েছে। আর নিচে কিন্তু ফুচকালাও চলে এসছে। মানে ঘরোয়াভাবে একটু বেশ বড় করেই করা হয়েছে জন্মদিনটা, তাই জন্য ফুচকা আর ওপরে ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো দেখতে দেখতে এই যে আমি রেডি। আমি এই ড্রেসটা পরেছি, যেটা কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সাভানা থেকে আমি নিয়েছি। আর এই যে মা দিদি দুজনেও কিন্তু রেডি, আর খুবই সুন্দর লাগছে। নিচে এই যে জায়গাটা দেখালাম, সেই জায়গায় কিন্তু কেক কাটার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। ডেকোরটা বৌদি আর মানে লাবণী দি আর আমার দিদি সোনা দিদি দুজনে মিলে কিন্তু ওরা সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। আর এই ছিল আজকের বার্থডে কেক। আর এখন হবে কেক কাটিং, তাই জন্য সবাই এখানে এসে দাঁড়িয়েছে। আর আমাকে একটা টুপিও পরিয়ে দিয়ে গেছে কেউ একটা বাচ্চা। তো টুপিটা আমি পরে খুলে রাখলাম। আর এই যে ও কেক কাটলো। ও তো মোমবাতিটা ঠিক করে নেভাতেই পারছিল না, বাট লাবণীদি ওকে হেল্প করে দিল। আর এই যে এখানে কিন্তু কি মজা, আগের বছর কিন্তু ওই কেক কাটার সময় কেঁদে ফেলেছিল, বাট আজকে দেখো ও কিন্তু অনেকটাই বুঝেছে যে বার্থডে বলেও কী জিনিসটা, সেটা কিন্তু বুঝতে পেরেছে। তো তারপর চলে গেলাম উপরে, বাবা খেতে বসবে। আর যেহেতু বোন আসতে পারেনি, বোনের টিউশনে এক্সাম ছিল, তাই জন্য বাবা তাড়াতাড়ি খেতে বসে পড়লো। ওর জন্য খাবারটা নিয়ে বাবা বেরিয়ে পড়বে। তো তাই জন্য আমি মা ওপরে এলাম। তার কিছুক্ষণ পর আমরাও খেতে বসে গেলাম। তো এখানে ছিল নান আর চানা মানে ঘুগনি। আর সেদিন করেছিল চিকেন বিরিয়ানি, বাট সেটার আর কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি। আর এই যে খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে আমরাও বেরিয়ে পড়লাম, মানে আমি মা মাসি মেশো। আর দেখতে দেখতে চলে এলাম বাড়ি। তখন প্রায় ওই 1টা মতন বাজে। তো এই যে আমরাও বাড়ি চলে আসছি। আর একটু ঠান্ডা লাগছিল, বাট এখানে এসে আর ঠান্ডা লাগছে না, কিন্তু দত্তপুকুরে তো ভালোই শীত পড়ে গেছে। তো এইভাবে মজায় আমার দিনটা কাটলো। তো ব্যাস এইটুকুই, টাটা।